নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আগের দিনে যে রেসিপিটা আমি ছেড়েছি আমার ভিডিওতে, যেখানে আমি স্টাফ আলুর দম বানিয়েছিলাম, সেখানে পনির কাটিয়ে তার মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে আর আলুর পুর দিয়ে যে ইয়েটা বানিয়েছিলাম, পুরটা, সেটা আমি অনেকটা বেঁচে গেছিলো আর স্টাফ আলুর দমের পরে। তো সেগুলো ফেলে দেবো কেন, বা সেগুলো আমি অন্য কিছুতে ব্যবহার না করে আমি সেগুলোকে এভাবেই পাক দিয়ে নিচ্ছি গোল গোল। এগুলোকে দিয়ে আমি বানাতে চলেছি পনিরের কোপ্তা। তো এগুলোকে দেখছেন গোল করে নিচ্ছি, আর এগুলোকে রাখার সময় আমি গোলটা পাকিয়ে নেওয়ার পরে যাতে লেগে না যায় পাত্রে, তার জন্য একটু ময়দা আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাকে মাখিয়ে মাখিয়ে আমি এটাকে টিফিন বক্সে রেখে দেবো। এদিকে কোপ্তাটা করার জন্য আমি ফোড়ন হিসেবে দারচিনি, লঙ্কা আর এলাচ রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি, আর টমেটো পিউরি বার করে নিলাম করে, আর এদিকে চাল মগজ আমি বেটে রেখেছি। বাদাম ছিল না, তাই চাল মগজটাই আমি বেটেছি। এবার কড়াইতে আমি তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে বেসন। এই বেসনে ভালোভাবে মাখিয়ে নেব, এটাতে ভাজতে সুবিধা হয়। তো ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে এবার আমি লাল লাল করে সবকটা ভেজে নেব এই পনিরগুলো। এগুলো খুব সফট, যাতে ভেঙে না যায়, তাই একটা দুটো করেই আমি ভেজে নেব, যাতে ভেঙে না যায়। ভালোভাবে ভাজাও হবে। আপনাদের যদি পুর বেঁচে থাকে তো এইভাবেই করবেন, আর যদি পুর না বাঁচে স্টাফ আলুর দমের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কিন্তু দুধ, 1 লিটার দুধকে এরকম লেবু দিয়ে ছানা কাটিয়ে তারপর তার মধ্যে মশলা দিয়ে আপনারা কিন্তু আর একটা আলু দিয়ে দিয়ে দিতে পারেন, সেদ্ধ আলু দিয়ে ওটাকে এরমভাবে পাকিয়ে নিয়ে একইভাবে কিন্তু পনিরের কোপ্তা আপনারা বানিয়ে নিতে পারেন। পুরটা বানাবার সময় আমি কি কি মশলা দিয়েছি সেটা কিন্তু আপনাদের জানতে হলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আপনাদের স্টাফ আলুর দমের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটাতে দেখে নিতে হবে, ওখানে দেওয়া আছে, ওখানে আপনারা পেয়ে যাবেন। ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই পাত্রে তুলে নিলাম। এই কাঁচের বলে রাখছি এই কারণে, যাতে আমি রাত্রিরে যখন আমরা খাবো ডিনারে, এটা ইজিলি আমি মাইক্রোওয়েভে যাতে গরম করে নিতে পারি। এতে ঘাঁটাঘাঁটিটাও হয় না, আর ইজিলি গরম হয়ে যায়। এদিকে কড়াই ভাজা যেহেতু হয়ে গেছে, একটু তেল নিয়ে আমি কড়াইতে এই ফোড়নটা দিয়ে নিচ্ছি। একটা লঙ্কা, একটা এলাচ, আর দুটো এলাচ আর একটা দারচিনি। এবার ওগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোর সাইজটা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে কেটেছি। একদম বড় বড় করে কাটিনি, মাঝারি সাইজের কেটেছি, যেহেতু কোপ্তাগুলো ছোট ছোট। তো বড় কোপ্তা করলেও আপনারা এরম সাইজেরই আলু কাটবেন। তো এই আলুগুলো এবার আমি 4 জনের আমরা খাবো, তো তার সেই মতন নিয়েছি আলু। এবার এগুলোকে আলুটাকেও ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুনটা দেওয়ার পরে এবার আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা ভালোভাবে ভেজে নেব, ভালোভাবে মাখিয়ে নিয়ে, যতক্ষণ না আদার গন্ধটা চলে যাচ্ছে। আদার গন্ধটা চলে যাওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে এখানে হলুদ গুঁড়ো, একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। আর অল্প গরম জল দিয়ে এটাকে কষাবো। কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে হতে দেব।
এবার আমি চালমগজ যেটা বেটে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এটা আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা আমার ভিডিও ফলো করতে থাকুন, আমার চ্যানেলটা ফলো করুন, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সাবস্ক্রাইব করা থাকলে আর বেল বাটন অন থাকলে। চালমগজ বা বাদাম বাটা দিলে কিন্তু জলটা অনেকটা টেনে নেয়, তাই আবার জলটা টেনে নেওয়ার পরে আবার একটু জল দিয়ে দিলাম, যতটা আমার ঝোল রাখবো আর কি সেই অনুযায়ী, এবং ওটা ফুটতে দিয়েছি। আলুটা হয়ে এসছে, তাই উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এদিকে আলুর দম মতন যেটা করেছি সেটা রেডি হয়ে গেছে, প্লেটে ঢেলে নিলাম। কিন্তু আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কড়াইতে একদমই পনিরের কোপ্তাগুলো দিইনি, পনিরের কোপ্তাগুলো আমি ওপর দিয়ে পরে ছড়িয়ে নিয়েছি। আর খাবার যখন সার্ভ করেছি এইভাবে পাত্রে দেখুন পনিরের কোপ্তাগুলো দিয়ে তার উপরে ওই গরম তরকারি আর ঝোলটা দিয়ে নিয়েছি, এতে খেতে আরও ভালো হয়, পনিরটা গলে যায় না। আপনারাও এভাবে ট্রাই করুন।